হ্যাঁ দাদা, আপনাদের এখানে এত সুন্দর মেলা হয় প্রতি বছর নয়, এবারও হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, মেলা তো আমরা প্রত্যেক বছরই মেলা আমরা এখানে প্রত্যেক বছর হয়ে থাকে, যেমন দোল পূর্ণিমা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বিভিন্ন রাস পূর্ণিমা থেকে ধরে আমাদের এখানে লোকের সমাগম খুবই ভালো এবং মেলাও খুব সুন্দরভাবে চলে। এখানে জাতি উপজাতির মধ্যে একটা মিলনের মেলা। এই মেলাগুলো কিন্তু আজকে থেকে আমরা দেখছি প্রায় 100 বছর আগেও, 100 বছর আগের কথা এটা। কিন্তু আমরা তো আমার বয়স তখন মোটামুটি প্রায় 60-এর মধ্যে গিয়ে ঘুরতে, কিন্তু তার আগে তো অনেক বছর আগে তো আমরা দেখছি, অনেক আমরা বাপ দাদার আমলে বোঝা হইতো, ওই বোঝা করছে বা আমরা দেখছি, তখনকার সময় আমরা হতো। আর এরপরে আস্তে 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 জিনিসটা আধুনিক অবস্থাতে একটা রূপরেখা তৈরি হচ্ছে। কিন্তু তারপরও আমরা দেখলাম এটারে একটা কিছু করার চেষ্টা ছিল, কিন্তু তারপর আমরা নিজেরা সাধারণ বার্ষিক দিয়ে আমরা এটা কিছু করতে পারিনি। কিন্তু তারপর আমরা এটা বিভিন্ন সময়ে, যেমন 2000 সালের মধ্যে এটা আমরা ব্লকের মাধ্যমে এতটুকু করতে পেরেছি। কিন্তু তার বহু বছর আগে এটা ঘর ছিল না, ভাঙ্গা একটা ফোনের ভাঙ্গা একটা ঘর ছিল, এর মধ্যে এখানে একটা হাতিও মারা গেছে। ফোনের ঘর ভাঙতে গিয়া কারেন্টের বিদ্যুৎ হয়ে একটা হাতিও মারা গেছে। কিন্তু তারপরও মানুষ এখান থেকে যে সমাগম আগে, যেমন 97-এর আগে, 1997-এর আগে এখানে পাহাড়ি বাঙালির মধ্যে আরও মৈত্রী ছিল এবং মানুষের মধ্যে এমন একটা মিল ছিল। দুর্ভাগ্যবশত 1997-এ যখন একটা সম্প্রদায় দাঙ্গা সৃষ্টি হয়, তখনকার সময় সেখানের বাঙালিরা উচ্ছেদ হয়ে যায় এবং বিভিন্ন জায়গাতে গিয়ে বসবাস করে। কিন্তু তার আগে থেকে আমরা দেখলাম পাহাড়ি বাঙালির মধ্যে এখানে এমন একটা আনন্দের মিলনের মেলা হয়, এখনও সেম আবার পুনরায় চালু হয়ে যাইতেছে। এবং আমরা চাই এটারা আরও উন্নত মানের মন্দির করতে, আরও উন্নত মানের করতে। কিন্তু আমরা সরকারের কিছু সাহায্য যদি পাইতো, বা রাজ্য সরকারের কোনো মন্ত্রী বা কোনো এমএলএর কাছে গিয়ে যদি আমরা এটা পাইতাম, তো আমরা এটারে আরও কিছু করতাম পারতাম। কিন্তু আমরা দেখলাম কয়েক মাস আগে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত এটার পরিদর্শন করে গেছে, এখানে এমন হইব, এই হইব, সেই হইব, কিন্তু এখন ভিতরে কোনো বার্তা নাই। আমরা যা যতটুকু করছি এটা সব আমরা এখানে বার্ষিকের পয়সাই। আপনারা নিজের আগে মন্দিরের পয়সা দিয়ে আপনারা করছেন। এখানে ভক্তদের ভিড় কিরম থাকে? ভক্তদের ভিড় তো দেখেন আপনি, দেখেন আমরা তারা আনছি না, ভক্তরা লোকের সমাগম মাই নিমন্ত্রণ করে আনে। কিন্তু আমরা নিজেরা এটা প্রকাশ করি মার কাছে, কারণ এখানে যে ভক্তরা এখানে এখন কীর্তন করতেছেন, গান করতেছেন, এটা তো তারা মার ইচ্ছাই কিন্তু এটা কিন্তু আমরা ইচ্ছা। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নামেই ভিলেজ কমিটি পঞ্চায়েত, এই জায়গাটার নাম ওই ফলংমতাই। এই জায়গার মধ্যে আপনারা মানে কি চাইতেছেন? ওখানে সরকারকে কি করতে চায়? সরকারের সাহায্য চাই। দেখেন আমরা এখানে একটা পুকুর, ছোট একটা পুকুর আছে, এটা হয়তো কোনো সময় চাম্বাহরের এক ভদ্রলোক এই পুকুরটারে খনন করে দিয়ে গেছিল। তারপর আমরা এটা ওই সাধারণ বার্ষিক পয়সা দিয়া, মার পয়সা দিয়া, এই বার্ষিকের পয়সা দিয়ে তো এটা আমরা ঠিক করতাম পারি না। এটা যদি সরকারের সাহায্য পাই, এটা আমরা আরো বড় করে আরো কি সুন্দর করে করলাম। আচ্ছা, মন্দিরটা বড় চান যে সুন্দর করে আগে মন্দির বাউন্ডারি সহ এটা কিছু বড় করে দিলে খুব ভালো।